আজকে বাংলাদেশে হিন্দুদের ঘর জ্বলছে, আমরা ভারতবর্ষে আছি, হিন্দুদের ঘর জ্বলছে না, হিন্দুদের ধর্মের মানসিকতাগুলো, ধর্মগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। সনাতন ধর্মটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঘর নয়, ঘর জ্বললে ঘর পাওয়া যায়, বাড়ি জ্বালিয়ে দিলে আবার বাড়ি করা যাবে 10 বছর পরে। তখন 3 তলা বাড়ি ছিল, এখন 1 তলা করবে। কিন্তু প্রদীপটা যদি না থাকে তাহলে বাতি দিয়ে কি হবে? আগে প্রদীপটাকে বাঁচান, পরে বাতিটাকে বাঁচাবেন। মানুষ বড় আশ্চর্য, কেউ যদি মানুষকে মিথ্যে বলে মানুষ সেটা কত সহজে বিশ্বাস করে, আর কেউ যদি মানুষকে সত্যি বলে সত্যিটাকে বিশ্বাস করবার জন্য মানুষকে প্রমাণ দিতে হয়। বলে আগে প্রমাণ দাও তারপরে বিশ্বাস করো। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এটা হয়ে দাঁড়িয়েছে। কেন? আপনি দুপুরবেলায় ভগবানের প্রসাদ পান, রাত্রে গিয়ে বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খান, রাত্রিবেলা মন্দিরে গিয়ে প্রসাদ পান, দুপুরবেলা ঘরে গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে এসছেন। লজ্জা করে না আপনার? আপনি যে পেটে ভগবানের প্রসাদ নেবেন সেই পেটে ওই দিন দুপুরবেলা ডিমের ঝোল খাচ্ছেন। যে পেটে দুপুরবেলা ভগবানের প্রসাদ নিয়ে গেলেন সেই মুখে সেই পেটে ওই দিন রাত্রিতে মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। কেন? একটা রাত বাদ দিন না। একটা রাত যদি বাদ দিয়ে খান তাহলে অসুবিধা কি আছে? কথাগুলো শুনতে একটু কর্কশ তেতো লাগছে, আমি জানি, কারণ যারা খায় তাদের খারাপ লাগবে। মা তো এসে, ছেলে তো বড় চাকরি করে, ছেলে আসেনি, মা একা এসেছে। আর মা এসে সামনে একটা কৌটো পেতে দিয়েছে, বলে আমার ছেলের জন্য দিয়ে দাও। তো কমিটি দেখলো ওনার ছেলে ভালো দক্ষিণা দেয়, ভালো চাঁদা দেয়, আমাদের কীর্তনে ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, যা ছিল মহোৎসবে সব দিয়েছে। এখন আশ্চর্য কি বলুন তো, মা গিয়ে ঢাকা দিয়ে সব রেখে দিয়েছে আর অন্যটায় জল দিয়ে রেখেছে। আর ছেলে যখন সন্ধ্যেবেলা ডিউটি করে ফিরে এলো, যেই সবজিটায় হাত দিচ্ছে, যেই ব্যঞ্জনে হাত দেয়, ওটাই নষ্ট হয়ে গেছে। শুক্তো, কুমড়ো, বেগুন বেগুন সব নষ্ট হয়ে গেছে, কিছু মুখে দেওয়া যায় না। যখন ছেলে মাকে বলছে, মা সব সবজি যে খারাপ হয়ে গেল, কি করে খাবো? মা বলছে, ভাতটা ঠিক আছে তো? বলে হ্যাঁ, ওটা ভালো, জল দেওয়া আছে তো? মা তখন বলছে, তাহলে ভাত যদি ভালো আছে একটা কাজ কর, ভাতে জল দিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কেটে দিচ্ছি, একটা ডিম ভেজে দিচ্ছি, টপ করে খেয়ে নে। মা একবারও চিন্তা করলো না যে এই ভাতটা আর আমাদের বাড়ির ভাতটা এক নয়, ভগবানের ভোগ হয়েছে। হ্যাঁ, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন কিন্তু আপনার হাত পুড়িয়ে দেবে, আগুন বুঝবে না যে আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। আমি সাবধান করে গেলাম সবাইকে পুনরায়। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে মাইকের মাধ্যমে, সাবধান হয়ে যান সকলে। রামকৃষ্ণ পরমহংসদেবকে এক শিষ্য গিয়ে বলেছিল, ঠাকুর বিয়ে যদি করলেন তাহলে স্ত্রীকে নিয়ে ঘর করেন না কি জন্য? আপনি যদি সারদাকে বিয়েই করলেন তাহলে এক ঘরে থাকুন, এক খাটে ঘুমন। তাহলে বিয়ে যদি এক খাটে যদি থাকবেন না, তাহলে বিয়ে করেছেন কিসের জন্য? রামকৃষ্ণ পরমহংসদেব মুখটা শুকিয়ে গেছে, শিষ্য মনে মনে ভাবছে এতদিন পরে একটা জাগা মতো প্রশ্ন করেছি, ঠিকঠাক জায়গায় দিয়ে দিয়েছি, দেখি কি উত্তর দাও। কিছুক্ষণ চুপচাপ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানো, হ্যাঁ, দুর্গার একটা ছেলে ছিল যার নাম কার্তিক। বলে হ্যাঁ ঠাকুর জানি তো। বলে কার্তিক একবার ইচ্ছে করে ওই কার্তিকের বাহন তো তীর ধনুক, ওই তীরের একটা ফলা দিয়ে একটা বিড়ালের গায়ে একটা আঁচড় দিয়ে দিয়েছিল। বলে তারপর আর কি, বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। পরের দিন সকালবেলা যখন মা পার্বতী কার্তিকের সামনে এসছে, কার্তিক দেখছে মায়ের হাতে এতটা আঁচড় দেওয়া দাগ। মা, এত বড় সংস্কার, তোমার হাতে আঁচড় কেটে দেয়? আমার একবার নামটা বলো। বলে তুই কেটেছিস। আমি যে কোনোদিন তোমার দিকে মুখ তুলে জোরে কথা পর্যন্ত বলেনি, আমি তোমার ছেলে হয়ে তোমার গায়ে আঁচড় দিতে পারি? মা, মা বলছে, তুই যে বেড়ালটাকে কালকে ওর গায়ে আঁচড় দিয়ে দিলি, মা বেড়ালটাকে দিয়েছি তো তোমার গায়ে আঁচড় কেন? বেড়ালটা কি রেগে গিয়ে তোমার কি আঁচড় দিল? বলে না রে খোকা, কেন আঁচড় দিয়েছিস জানিস? আমি তো মা, পৃথিবীতে প্রত্যেকটা জীবরূপী সন্তানের দেহে আমি বসবাস করি, তাই বিড়ালটার গায়ে আঁচড় মানে ওটা আমার গায়েও আঁচড় হয়ে গেছে, তাই জন্য আমার গায়ে আঁচড় পড়েছে। কার্তিক সঙ্গে সঙ্গে মাকে ছুঁয়ে বলছে, মা তাহলে আমার আর এ জীবনে বিয়ে করা হলো না। তাহলে কেন? তাহলে কি করে বিয়ে করব? সবার মধ্যে যদি তুমি থাকো তাহলে আমার যে স্ত্রী হবে তার মধ্যে তো তুমি থাকবে, কি করে আমি তাকে স্পর্শ করব?
ওই জন্য কার্তিক বিয়ে করেননি। রামকৃষ্ণ দেব তার শিষ্যকে ডেকে বলছে, বুঝতে পারছিস আমি সব জীবে মাকে দেখি, তাহলে আমার ঘরে বউ হয়ে যে এসছে তাকে তো মায়ের চোখে দেখি, কি করে একসঙ্গে ঘর করব? শিষ্য ছুটে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন, ভারতবর্ষের সাধু হওয়া তো চারটিখানি কথা নয়। এই ভারতবর্ষ এরা জন্ম নিয়েছেন এই মাটিতে, সবার আগে দেশকে সম্মান করতে শিখবেন। শ্রী গুরুদেব হরিনামের নৌকো নিয়ে এসে দাঁড়িয়েছেন। আমি যদিও ঠান্ডা পড়েছে তবু আপনারা দীর্ঘ সময় এই মাকে ডেকে দাও। এটা আমার দিকে দেখো, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি উলুধ্বনি শ্রী গুরু কান্ডাদি হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী নিতাই গৌর হরি বল। দুবাহু প্রসাদী ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দাসে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত, এক মুখে বলতে নারি আমি যদি বা বলি বছর শত নিতাই গৌর হরি বল। যদি বলি বচন এক মুখে বলতে নারি এক মুখে বলিতে নারি। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে। প্রেমের বাতাসে
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা শুনবো ভগবান যুগ যুগ ধরে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, তাহলে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, যদি ভক্ত আমাকে দেয় তবেই আমি খাই। অনেকে আমায় বলে, আচ্ছা কৃষ্ণবাবু একটা কথা আমাকে বলুন, কি ভগবানের কি কি আছে? আমি সবই তার। সব বলতে কিরকম? সব বলতে কিরকম? সব বলতে গোটা বিশ্বজগৎ যা দেখছো সবই তার। আচ্ছা দাদা, যদি বাংলা ভাষায় বলি তাহলে ফুলকপি কার? বললাম তার। বাঁধাকপি ভগবানের। আচ্ছা, বিট গাজর ভগবানের, মূলো ভগবানের, শাক ভগবানের, হ্যাঁ তেল ভগবানের, মশাল তেল, ফরচুন তেল ভগবানের। দাদা, সব যদি ভগবানের হবে তাহলে আমাদেরকে দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারছেন একটু? ডাটা মশলা, সানরাইজ মশলা সব যদি তারই হলো, তাহলে আমাদের দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারিনি? তোমার কতটা যুক্তি আছে, 100 100। সব যদি তার, সে কেন নিজে নিয়ে খেতে পারবে না? আচ্ছা, তোমরা কয় ভাই? বলে আমরা 3 ভাই। আচ্ছা বেশ। বাবার সম্পত্তি ছিল? বলে হ্যাঁ 15 বিঘা সম্পত্তি, 3 ভাই, 5 3 15। বাহ, সুন্দর। আচ্ছা, বাবা তোমাদেরকে যে সম্পত্তি দিয়ে দিয়েছে, বিনিময়ে তোমরা বাবাকে কিছু করছো না কেন? করবো না বলুন? এত সম্পত্তি দিয়েছে, ভালো ভালো খেতে দিচ্ছি না, সকালে কফি দেই, তারপর রুটি দেই, তারপর ভাত দেই, শীতে পোশাক দেই, তো নিজের বাপটাকে দিতে পারো। আর যে জগৎ পিতা তোমাদেরকে বিশ্ব সংসারটা বিলিয়ে দিয়েছে, তাকে দুবেলা দুমুঠো দিতে পারো না? ও মানে তোমার বাবাটা ডাকতে পারে বলে তোমার বাবা, আর এ বাবা ডাকতে পারে না বলে তোমার বাবা নয়। এ কোনো কথা হলো? মনে রাখবেন, ঈশ্বরের সব, কিন্তু আমার মতো সন্তানকে সে সব যখন দিয়ে দিয়েছে, তাহলে আমার উচিত তাকেও দুবেলা দুমুঠো খেতে দেওয়া। সে তো আর ভাত ডাল খাওয়ার জন্য বসে নেই, সে আমার প্রেম ভক্তিটা নেওয়ার জন্য বসে আছে। যখন আম গাছে মুকুল আসে, কেউ কি মুকুলের মধ্যে আম দেখতে পান? কেউ পান না। মুকুলটা ছোট্ট থাকে, আস্তে আস্তে করে মুকুলটা আমে রূপান্তরিত হয়। যখন জীবনে প্রথম ভক্তি আসে, কেউ সেটা চোখে দেখতে পায় না, আস্তে আস্তে করে ভক্তের ভক্তি প্রকাশিত হয় পূর্ণ আমের মতো করে। হ্যাঁ, আসার সময় দেখছিলাম ওই স্কুলের কোনটায় খুব ভিড়, মুখ বাড়িয়ে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে। গলা বসে যাবে, আবার গান আছে, ভয়ে আর খাই, নাহলে খেয়ে নিতাম 10 টাকার। তা ফুচকাটা একটা হাঁড়ির মধ্যে তেঁতুল জলে ডুবিয়ে দিচ্ছে, বাঁ হাত দিয়ে ভাঁজ করে টিপে। আচ্ছা, যদি ফুচকাটাকে জলের উপরে ছেড়ে দেয়, ও কি ডুববে? ও তো ভেসে থেকে যাবে। জোর করে ডুবিয়ে দিতে হয়। এই মন না চট করে কীর্তনে ডুবতে চায় না, জোর করে ডোবাতে হয়। একবার ডুবিয়ে দিলে না, তখন দেখবেন আর ভাসতেই চাইছে না, ডুবে থেকে যেতে চাইছে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যে ডুবেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝেছে প্রাণ গেছে। জীবনে যা কিছু করবেন, যা কিছু করছেন, সবকিছুর বিনিময়ে ঈশ্বরকে সম্মুখে রাখবেন। দেখবেন আপনার জীবনের যত সমস্যাগুলো এলেও আপনি সমস্যার সমাধানের পথটা কিন্তু পেয়ে যাবেন। কেন? সে আপনাকে পথ দেখিয়ে দেবে। হরিসভায় দাঁড়িয়ে আজকের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য এই স্থানে আমরা শুনব পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি একটু পিছন দিকে পিছিয়ে আসব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে 2 বার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু গিয়ে সচী মায়ের পায়ে হাত দিয়েছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি।
যেই নিমাই মায়ের পায়ে হাত দিল, সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। হাতটা দেওয়া মাত্র মহাপ্রভু মাকে বলছেন, মা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝলো না। নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এসে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাতে সচিমায়ের হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা গো এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করি। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করলেন। শোনো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা ফুল দিয়ে পেতে রাখা বিছানার উপরে আমরা ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো আমাদের উপরে ফুলগুলো ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও বলো? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, উত্তর দিলেন, জানো তো আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো। আমাদের মতো মানুষকে উদ্ধার করবেন বলে ভগবান ঘর ছেড়েছেন। এই যে মা বসে আছে দেখছেন না, যাকে কমিটির বাবু মাইকে ঘোষণা করলেন, মায়ের পুত্র হারা হয়ে গেছে, পুত্র শোকে বিহল, আমাকে মালা দিলেন। আচ্ছা বলুন, সকালবেলা উঠে খবরের কাগজটা নিয়ে আমাদের জীবনের শুরুটাই হয় আজে বাজে খবর দেখে। আমি শুরুটা করলাম, খবরের কাগজটা হাতে নিয়েছি, লেখা আছে হাওড়া যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় 100 জন মারা গিয়েছে। আপনি কাঁদবেন নাকি? আবার বরং লোককে ডেকে দেখাবেন, দেখো ভাই কি ভয়ঙ্কর, কি নির্দয় ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা বলুন, যদি ওই ট্রেনে আপনার ছেলে থাকে তখন আপনি চিৎকার করে উদ্বেগিত হয়ে ছুটে চলে যাবেন। কেন জানেন? এই জগৎ সংসারে আপনি সবাইকে আপন করেননি, শুধু নিজের সন্তানকে আপন করেছেন। সবাইকে আপনি আপন করেন নাই, নিজের সন্তানকে আপন করেছেন। তাই জন্য নিজের সন্তানের বিরহে আপনার চোখে জল এসেছে, আর যে মা সন্তান হারিয়েছে তার বিরহে জল নাই। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু পুরো জগৎ সংসারটাকে আপন করেছিলেন, তাই সবার বিরহে তার চোখে জল এসে দাঁড়িয়েছে। চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে নিতাই চাঁদকে বলে উঠছে, কি বলল? দাদা যাব নীলা, যাব নীলা, নীলা চলে সেথায় জগন্নাথে, জগন্নাথের লীলা চলে। নিতাই গৌর হরি বল। লীলা চলে দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা দাদা আমার দাদা যাব নীলা, নীলা চলে সেথায় জগন্নাথে, জগন্নাথের লীলা চলে। ও দাদা দাদা, এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মন। দাদা এই ভাবি মনে 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 গো,
দাদা নীলা চলে লীলা চলে দাদা লীলা চলে প্রভু লীলা চলে ওগো যারা দেখে তারা বলে লীলা চলে প্রভুর লীলা চলে ওগো তারাই ভাসে নয়ন জলে দাদা লীলা চলে প্রভুর লীলা চলে ওগো জগন্নাথ কৃপা করো বলে দাদা লীলা চলে প্রভুর লীলা চলে ওগো ভাসে তারা নয়ন জলে দাদা লীলা চলে প্রভুর লীলা চলে মবলি রেখো তোমার চরণ তালে দাদা লীলা চলে প্রভুর লীলা চলে বলি জগন্নাথ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল লীলা চলে লীলা চলে লীলা চলে প্রভু লীলা চলে দাদা এই ভাবি মনে 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 গো বড় বাসনা গেছে মনে দুই ভাই সুন্দর করে সেজে গুজে জগন্নাথ দর্শনে যায় তাই চাপ দেখে বলছে তুই আমার একমাত্র ভাই তোকে নিয়ে যাবো কাকে নিয়ে যাবো আয় ভাই আমার সঙ্গে আয় সেজে গুজে দুই ভাই জগন্নাথ দর্শনে যায় আর সঙ্গে কারা অগণিত ভক্ত তারাও জগন্নাথ দর্শনে যাচ্ছে সকলে মিলে বলতে বলতে যায় কি বলছে জানো এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল আজকে গৌরের জন্ম হয়েছে এটা সোনার নদিয়া হয়ে গেছে সকলে বলতে বলতে যায় কি বলছে দেখো গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে ওই একটু হাত তোলা যাবে একটু তালি দেওয়া যায় গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে উলুধ্বনি ওই সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে হাত নামিয়েছে কারা হাত যে নামাবে আমি যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাব ইন্দ্রাবাসের ঘর যেন ঘুরে চলে যায় শুনে থাকো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সবে দর্শনা যায় গৌরে লোরে হরি বল প্রেম সে বলো বাহু তুলে নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে 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 গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি সবে দর্শনা যায় গৌরে লোরে নিতাই গৌর হরি হরি বল উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওই না কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় প্রেম জীবের লাগি নিতাই গৌর
আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুত্তনি হরের তনি সবে দর্শনা যায়। মোদের গৌর এলো রে হরি তাই গৌর হরি ও গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে। বলো হাজি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় परम दयाल प्रेमदत्त निताई चाँद की जय। निताई गौर प्रेमानंद हरि बोल निताई गौर हरि हरि बोल। दयाल गौरामा दयाल गौरामा। দুই ভাই দাঁড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো, কে ডাকছো? চারদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। আর দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি দেখেছি, আমি আমি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। কি মা, তুমি আমাদের ডাকলে? তুমি কোথায় থাকো? আমি এই জঙ্গলেই থাকি। আচ্ছা তোরা কারা রে? আমরা দুই ভাই, আমার নাম নিতাই আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর। আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হবে কেন? একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো মারামারি করতে সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই, তুমি বাঁচবে। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। নিতাই গৌর ছুটে গিয়ে দুই ভাই বুড়িমার হাতটা জড়িয়ে ধরে বলছে মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা একটু ধন্য করে নিতাম। এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মা চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা গুন্ডা হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া খ্যাতি হোক। কিন্তু চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, কেন জানেন?